আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে যেই সার্কুলার দিয়েছে, সেই সার্কুলারের মধ্যে নেগেটিভ মার্ক ও পাস মার্ক বিষয়ে তারা আলোচনা করেছে এবং যেই সিদ্ধান্তটা তারা দিয়েছে সেটা আমি বলবো। তার আগে একটু বলে রাখি যে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপে অথবা আমার ফেসবুক পেজে তোমরা একটা মেসেজ দেখেছিলে, একটা পোস্ট দেখেছিলে। সেই পোস্টের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী, আমাদের সিনিয়র জুনিয়র ব্যাচমেট, তারা স্মারকলিপি প্রদান করেছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেন লিখিত এবং নেগেটিভ মার্কিং থাকে। আচ্ছা, এই পোস্টটা আমি শেয়ার করেছিলাম আমার যেই ফেসবুক পেজ রয়েছে সেখানে আমি পোস্টটা শেয়ার করেছিলাম, ইউটিউব চ্যানেলেও পোস্ট করেছিলাম। তো পোস্ট করার পরে তোমরা অনেকেই আমাকে এবং আমার যে ব্যাচমেট যারা করেছে অনেক গালাগালি করেছিলে। তো গালাগালি আমাকে করার কোনো প্রয়োজন ছিল না, কারণ হচ্ছে যে আমি পোস্টটা করিনি বা আমি স্মারকলিপি দিইনি, স্মারকলিপি দিয়েছিল তারা। এখন তারা লিখিত পরীক্ষা আনতে পারেনি, কিন্তু নেগেটিভ মার্কিংটা তারা আনতে পেরেছে, এটা তাদের কৃতিত্ব। কিন্তু তোমাদের যে বিষয়টা ভুল বোঝানো হয়েছে বা ভুল বুঝছিলে যে নেগেটিভ মার্ক না থাকলে আমরা আন্দাজে দাগাবো, এতে হবে কি, যারা ভালো শিক্ষার্থী পড়াশোনা করে এবং ভর্তি পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নেবে তারা লস খেয়ে যাবে। কেননা যারা আন্দাজে দাগাবে তারা তো পড়াশোনা করবে না, তারা আন্দাজে দাগিয়ে তারা পাট খেতে তীর ছুঁড়ে, পাট ক্ষেতের মধ্যে যখন তীর ছুঁড়া হয় একটা না একটা তোমার পাট গাছে লাগবেই। সো ওই রকমভাবে যারা তীর ছুঁড়ে টিক চিহ্ন দিয়ে গোল বৃত্ত ভরাট করেই তারা আন্দাজে দাগিয়ে পাশ করতো এবং হচ্ছে যে চান্স পেয়ে যেত, তাদের জন্য এটা খারাপ হয়েছে। যারা অরিজিনালি পড়াশোনা করবে তারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তারা সফল হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো ওই পোস্টের কথায় তোমাদের একটু স্মরণ করিয়ে দিলাম যে তোমরা এমন কিছু কইরো না যে তোমাদের পরিবারের যেই শিক্ষাটা, সেই শিক্ষাটা তোমরা ভুলে যাও, এমন কিছু করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, দেখো যে নেগেটিভ মার্কিং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আমরা জানি যে মানবন্টনটা আমি গত ভিডিওতে আলোচনা করেছি যে 96টা এমসিকিউ থাকবে, 96টা এমসিকিউ থাকবে। আর প্রত্যেকটা প্রশ্নের মান হবে হচ্ছে 0.75। 96টা প্রশ্নের সাথে যদি আমরা গুণ করি তাহলে আসবে হচ্ছে 72 মার্ক, ঠিক আছে? 72 মার্ক। এখন নেগেটিভ মার্ক কত রেখেছে? নেগেটিভ মার্ক হচ্ছে 0.25, যেটা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে দেখি যে নেগেটিভ মার্ক যদি থাকে তারা 0.25 রাখে এবং চাকরির পরীক্ষাগুলোতে 0.5 রাখে যদিও। আচ্ছা, তো এরপরে হচ্ছে তোমাদের এই নেগেটিভ মার্কিং নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে ভাইয়া নেগেটিভ মার্কিং কি আছে কি না। একবার তো ছিল, গত বছর ছিল না, আবার এইবার রাখছে, এইবার আবার রেখে আবার বাদ দেওয়ার পরে আবার রাখলো। আচ্ছা, তো এইবার লাস্ট যে সিদ্ধান্ত সেটাতে এবং সার্কুলারে বলা হয়েছে 0.25 করে মার্ক কাটা যাবে, যেহেতু এমসিকিউ থাকবে অনেকগুলো। ওকে, আর পাস মার্কটা কত? পাস মার্ক হচ্ছে আমাদের নির্ধারণ করা হয় নাই। তবে আমরা যদি একটু ফিরে দেখি, গত বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় 24-25 শিক্ষাবর্ষে যদি আমরা দেখি যে 24-25 শিক্ষাবর্ষে কিন্তু এরকম একটা সিস্টেম ছিল যে পাস মার্কটা, যে যতগুলো সিট ছিল বা যতগুলো আসন ছিল, আসনের 10 গুণ হচ্ছে আমাদের শিক্ষার্থীর লিখিত খাতা দেখা হবে। আসনের 10 গুণ সংখ্যক শিক্ষার্থীর লিখিত খাতা দেখা হবে, ঠিক আছে? লিখিত খাতা দেখা হবে। তার মানে কি বুঝছো? যে একটা শিক্ষার্থী পরীক্ষা দিল বি ইউনিটে মনে করো যে 1 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিল, এর মধ্যে সিট আছে হচ্ছে আমাদের 500 শিক্ষার্থীর জন্য সিট আছে, সাপোজ না 800 ধরলাম, 800 সিট আছে আমাদের বি ইউনিটে, প্রায় 800 সিট আছে। এর থেকে 10 গুণ, তার মানে 10 গুণ করলে আসতেছে কত? 8000 শিক্ষার্থীর লিখিত খাতা দেখা হতো, ঠিক আছে? এটা হচ্ছে 24-25 শিক্ষাবর্ষের নিয়ম। এখন তোমাদের এই বছরে লিখিত না থাকায় তারা এখানে সার্কুলারের মধ্যে পাস মার্কের কথা কিন্তু নির্ধারণ করে দেয় নাই বা নির্দিষ্ট করে নাই। পাস মার্ক, তার মানে আমরা আপাতত বুঝছি যে পাস মার্ক নেই,
কিন্তু পরবর্তীতে যখন শিক্ষার্থীর সংখ্যা বেশি হবে বা ওএমআর সংখ্যা বেশি হবে তখন কিন্তু তারা পাস মার্ক নির্ধারণ করবে। ঠিক আছে, আমার যে যতটা বিশ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমার যতটা বিশ্বাস যে পাস মার্ক তারা তখন নির্ধারণ করবে। পরবর্তীতে অনেক আপডেট তারা দেয়, সেই আপডেটগুলো জানানোর জন্যই তো আমি আসি, তাই না? তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ ফলো করবে, ঠিক আছে? পাশে থাকলে পাশে পাবে, পাশে থাকলে এরকম যে পাশে থাকলে THAKL থাকলে এটা বানান কি পাশায়, মানে পাশে। তোমরা অনেকেই বাংলিশ লেখো তো, এই যে আমাদের ফাহাদ ভাই এরকম একটা ইয়ে করেছিল যে তারা লিখেছে, অনেকেই লেখে। আমাকে অনেক একজন লিখলো বাসায়, আমি লেখাটা পড়তে পারি না, কি লিখছে জানো? বাসায় লিখছে এরকম, এই যে এখানে আই দিয়েছিল মনে হয়, আই তারপরে এইরকম বাসায়, এটা হচ্ছে বাইসে এরকম লেখাটাই লিখেছিল, হয়তো সে অন্য কোনো ইয়ে ইউজ করেছে, সো যার কারণে সে এই বাসায় লিখতে গিয়ে বাইসে লিখে ফেলেছে। যাই হোক, আচ্ছা দেখো যে তোমাদের এই পাস মার্ক কিন্তু তাহলে আমরা পাচ্ছি না, আর নেগেটিভ মার্কিং কিন্তু আমাদের 0.25 করে থাকছে। ঠিক আছে, এই কথাটা চিন্তা করেই তোমরা এই 96টা MCQ যখন দাগাবা তখন একটু মাথায় একটু ব্রেনটা ঢুকিয়ে নিও যে আমাদের নেগেটিভ মার্কিং আছে, এবং নেগেটিভ মার্কিং থাকার কারণে আমাদের খুব ভালোভাবে একটা প্রস্তুতি নিতে হবে এবং দাগানোর সময় একটু চিন্তা ভাবনা করে দাগাতে হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা যারা সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তার জন্য একটা কোর্স আমরা লঞ্চ করেছি। সেই কোর্সে তোমরা যদি ভর্তি হতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, অনলি টেক্সট মেসেজ করে আমাকে জানাবে যে তোমরা কোর্সে ভর্তি হতে চাও কিনা। আর আমাদের কোর্সের ফি 1000 টাকা, যদিও আমরা 20% ছাড়ে মাত্র 800 টাকায় তোমাদের এই কোর্সে ভর্তি করাচ্ছি। তোমরা চাইলেই ভর্তি হয়ে যেতে পারো। আমাদের কোর্সগুলো আমরা যথেষ্ট ট্রাই করি শিক্ষার্থী বান্ধব কোর্স করার জন্য, এবং আমাদের মূল্যটাও খুব কম রেখেছি। ঠিক আছে, এর আগে কিছুদিন তোমাদেরকে একটু বেশি ছাড় দিয়েছিলাম, অনেকেই ভর্তি হয়েছো, আবার অনেকে এখনও ভর্তি হচ্ছ। ঠিক আছে, বিল্ডিংয়ের পাশে আমাদের একটু নয়েজ হচ্ছে, ড্রিল মেশিন চালানো হয়। ঠিক আছে, যাই হোক, তো তোমরা কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। দেখো, আচ্ছা ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।